কেন সন্দেহ হয়ে যায়, বিড়ি খাইলে কেন সন্দেহ হয়ে যায়, অনেকে বাথরুমে বসে বিড়ি খাই পর খাই, ঠিক নাকি? সেটা খাওয়া হারাম, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। আপনি বলতেছেন হুজুর তো আমার বিরুদ্ধে বেরিয়ে গেছে, হুজুর তো আমার বিরুদ্ধে কথা বলতেছে। আরে ভাই, আপনার বিরুদ্ধে না, আপনাকে সতর্ক করতেছি। কেন? ভালো পথে আসার জন্য। কাল হাসরের দিন আপনি বুঝবেন, দুনিয়ায় তো আলেম ওলামা হুজুররা নিশাদার দ্রব্যের বিষয়ে আলোচনা করতে, কিন্তু আমরা মানতাম না। জান্নাতীরা সেদিন জাহান্নামকে বললে, কিসে তোমাদেরকে জাহান্নাম প্রবেশ করলো? তারা বলবে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন হাদিস শুনেছিলাম, কিন্তু আলোচনা শুনেছিলাম, কিন্তু আমরা মানি নাই। সেই আলোচনা নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপ করতাম, উপহাস করতাম। আজকে আমাদেরকে সেই ঠাট্টা বিদ্রুপ আমাদেরকে জাহান্নামে প্রবেশ করে দিয়েছে। জাহান্নামের শাস্তি আপনি কেমনে ভোগ করবেন ভাই? আমরা কেমনে ভোগ করব? দুনিয়ার যে মোমবাতির আগুনে আপনি 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন? পূর্ণন্ত গরম পানির মাঝে আপনি একটু সময় সেই আঙ্গুলটা বেরিয়ে রাখতে পারবেন? সম্ভব হবে? সম্ভব হবে না ভাই। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। দেখবেন আমাদের বাংলাদেশে নয়, অন্য এক দেশে দেখবেন পাহাড় থেকে সেই আগুনের লাল সীতা বের হয়ে সাগরে পড়তেছে, গড়িয়ে এমন গর্ত, বিশাল বড় বাউন্ডারি দেওয়া, তার কাছে কেউ হতে পারে না। সেই আগুন সাগরে পড়ে সাগরের পানি পতন হয়ে যাচ্ছে। দেখেন ভাই, তাহলে দুনিয়ার আগুন থেকে আর কত গুণ বেশি থাকবে জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না।